এমন একটি অ্যাপ যেটা ইনস্টল করার পরে দেখা যেত তাদের বেঁচে থাকার সময়, আর সেই রকম এক অ্যাপ খুঁজে পায় কয়েকজন বন্ধু, আর প্রত্যেকেই সেটা তাদের মোবাইলে ইনস্টল করে নেয়। আর তারপর থেকে ঘটতে থাকে ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা। সত্যি সত্যি ওই অ্যাপে দেখানো সময়ই মানুষ মরতে থাকে। আর তারা কি বেঁচে ফিরতে পেরেছিল ওই অ্যাপের হাত থেকে? তাই জানতে হলে দেখতে হবে পুরো ভিডিও। তাই দেরি না করে চলুন শুরু করি। গল্পের শুরুটা হয় কিছু বন্ধুদের নিয়ে, যারা রাতে আনন্দে পার্টি করছিল, কিন্তু তাদের মধ্যে একজন মেয়ে চুপচাপ মন খারাপ করে বসেছিল। সবাই যখন তার দিকে তাকায় তখন জানতে চায় কি হয়েছে, এত চুপচাপ কেন। মেয়েটি বলে, মার্কেটে একটা নতুন অ্যাপ এসেছে যেটা ডাউনলোড করলে সেটা বলে দিতে পারে তোমার মৃত্যু কবে হবে, ঠিক কতদিন পরে। সে জানায়, আমি আজ সকালে ওই অ্যাপটা ডাউনলোড করেছিলাম আর সেটা বলেছে আমি ঠিক 15 দিন পর মারা যাব। এটা শুনে সবাই হাসতে শুরু করে এবং মজা করে বলে, চল আমরাও দেখি এই অ্যাপটা আসলে কি বলে। তারা সবাই মিলে অ্যাপটি ডাউনলোড করে। অ্যাপ চালু করার আগে একটা ইউজার এগ্রিমেন্ট বা টার্মস এন্ড কন্ডিশনস আসে, যা কেউ না পড়েই একসেপ্ট করে নেয়। এরপর সবার সামনে তাদের জীবনের কাউন্টডাউন টাইম দেখা যায়। কেউ বাঁচবে আরো 20 বছর, কেউ 60 বছর। কিন্তু কোর্টনি নামের মেয়েটির মুখের রং উড়ে যায় যখন সে নিজের ফোন সবাইকে দেখায়। তখন দেখা যায় অ্যাপটি বলছে তার জীবনে বাকি আছে মাত্র 3 ঘন্টা। সবাই প্রথমে ভেবেছিল এটা শুধু মজা, কিন্তু কোর্টনি ভয় পেয়ে যায়। বন্ধুরা তাকে সান্ত্বনা দেয়, ডরো না, এটা শুধু একটা প্র্যাঙ্ক। তবুও তারা মজা করে একটা গেম বানায়। যার ফোনে সবচেয়ে কম সময় দেখাবে তাকে টেবিলে রাখা সব ড্রিঙ্কস একাই খেতে হবে। নিয়ম অনুযায়ী কোর্টনি হেরে যায়, কারণ তার ফোনে মাত্র 3 ঘন্টা দেখাচ্ছিল। কিন্তু তার বয়ফ্রেন্ড এভান এসে বলে, তুমি খেও না, আমি খেয়ে নি। সে সব দারু এটাই খেয়ে ফেলে। পার্টি শেষে কোর্টনি আর এভান গাড়িতে ওঠে, কিন্তু এভান অনেক বেশি নেশাগ্রস্ত ছিল, তাই কোর্টনি তাকে গাড়ি চালাতে নিষেধ করে। এভান তার কথা না শুনে জোর করে ড্রাইভ করতে থাকে। ভয় কোর্টনি গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেয়। এভান রাগ করে তাকে একা রেখে চলে যায়। ঠিক তখনই কোর্টনির ফোনে অ্যাপের নোটিফিকেশন আসে, ইউ হ্যাভ ব্রোকেন দ্য ইউজার এগ্রিমেন্ট, মানে সে কোনো নিয়ম ভেঙেছে। সে কিছু বুঝতে পারে না, কিন্তু ভয় পেয়ে যায়। হঠাৎ এক কালো কোট পরা মানুষ তার পেছন পেছন হাঁটতে শুরু করে। তখন তার ফোনে আবার অ্যালার্ট আসে, ইয়োর ডেথ ইন 7 মিনিটস। কোর্টনি আতঙ্কিত হয়ে দৌড়ে বাড়ি ফিরে যায়। বাড়িতে ঢুকতেই তার কানে অদ্ভুত শব্দ শোনা যায়, ফোনের অ্যালার্টও বাজতে থাকে। সে বিরক্ত হয়ে ফোন বন্ধ করে দেয়, কিন্তু ফোন আবার নিজে থেকেই অন হয়ে যায় আর কাউন্টডাউন আবার শুরু হয়। শেষ মুহূর্তে একটা অজানা শক্তি কোর্টনিকে ওপরে টেনে নেয় আর কাউন্টডাউন 0 হতে নিচে ফেলে দেয়। কোর্টনির মৃত্যু হয়। এখানেই আমরা বুঝতে পারি এই অ্যাপ কোনো মজা নয়, বরং সত্যি মানুষের জীবনের বাকি সময় দেখায়। অন্যদিকে আমরা দেখি এভান গাড়ি দুর্ঘটনায় পড়ে গেছে। সেই বেঁচে গেলেও যেই সিটে কোর্টনি বসার কথা ছিল সেই জায়গায় গাছের ডাল গেঁথে গেছে। মানে কোর্টনির মৃত্যু আসলে সেভাবেই হওয়ার কথা ছিল। এরপর দৃশ্য যায় হাসপাতালে। সেখানে আমরা কুইন নামের এক নার্সকে দেখি, যে একজন রোগীর কক্ষে ট্রলি নিয়ে ঢুকছে। সে দেখতে পায় যে রোগীটি নাস্তা না করেই ঘর থেকে বেরিয়ে গেছে। কুইন জানে এই মুহূর্তে সে রোগী কোথায় আছে, তাই সে সরাসরি সেখানে যায়। দেখা যায় সেই রোগী আর কেউ নয়, কোর্টনির বয়ফ্রেন্ড ইভান। ইভান খুব ভয় পেয়ে গেছে। সে কুইনকে সৎ খুলে বলে যে কিভাবে তার প্রেমিকা কাউন্টডাউন অ্যাপ ডাউনলোড করেছিল এবং ঠিক সেই সময়েই মারা গিয়েছিল, যে সময়টা ওই অ্যাপ দেখিয়েছিল। কুইন ইভানকে বোঝাতে চেষ্টা করে যে এসব কেবলই কাকতালীয় ব্যাপার, একটা অ্যাপ কিভাবে কোনো মানুষের মৃত্যুর সময় বলে দিতে পারে। সে ইভানকে শান্ত করে সার্জারির জন্য প্রস্তুত করতে চায়, কিন্তু ইভান কোনোভাবেই রাজি হয় না, কারণ সেও কাউন্টডাউন অ্যাপ ডাউনলোড করেছে। অ্যাপ অনুযায়ী ইভানের হাতে বেঁচে থাকার মাত্র 19 ঘন্টা বাকি, আর ঠিক 19 ঘন্টা পর তার সার্জারি হওয়ার কথা। তাই সে বুঝে যায় সার্জারির সময়ই সে মারা যাবে। তবু কুইন তাকে সাহস দেয় যে এমন কিছু হবে না। কিছুক্ষণ পর কুইন হাসপাতালের হেড নার্সের সঙ্গে দেখা করে। হেড নার্স তাকে নিয়ে যায় এক রুমে, যেখানে ডাক্তার আর স্টাফরা কেক নিয়ে কুইনকে সারপ্রাইজ দেয়, কারণ সে নার্সদের পরীক্ষায় পাশ করেছে। সবাই কেক খেতে খেতে কুইন তাদের ইভানের কাউন্টডাউন অ্যাপের কথা বলে। সেখানে উপস্থিত কয়েকজনও বলে যে তারা এই অ্যাপের কথা শুনেছে। মজার ছলে সবাই নিজের জীবনের বাকি সময় জানার জন্য অ্যাপটি ডাউনলোড করে। তাদের মধ্যে হাসপাতালের হেড ডাক্তার সুলিভানও ছিল। সে যখন দেখে যে অ্যাপ অনুযায়ী সে 90 বছর বাঁচবে, তখন খুব খুশি হয়। অন্যদেরও অনেক বেশি সময় দেখায়। ঠিক তখনই একজন লোক এক মহিলাকে নিয়ে আসে, যিনি ওভারডোজে অজ্ঞান হয়ে পড়েছেন। তার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু ডাক্তাররা তাকে ইনজেকশন দিয়ে বাঁচিয়ে ফেলে। দিনভর কাজের পর সন্ধ্যায় যখন কুইন বাড়ি ফেরে, তখন তার ফোনে কাউন্টডাউন অ্যাপ ডাউনলোড করার নোটিফিকেশন আসে। সেটিকে গুরুত্ব না দিয়ে অ্যাপটি ডাউনলোড করে এবং কোনো কিছু না ভেবে সব টার্মস অ্যান্ড কন্ডিশনস অ্যাকসেপ্ট করে ফেলে। এরপর দেখে তার জীবনের মাত্র 2 দিন বাকি। এটা দেখে সে
অবাক হয় কিন্তু বিষয়টি উপেক্ষা করে বাড়ি ফিরে যায়। কুইনের পরিবারে তার বাবা আর ছোট বোন জর্ডান আছে। তাদের মা 1 বছর আগে গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। পরের দিন হাসপাতালে দেখা যায় ইভান খুব ভয় পেয়ে গেছে, কারণ তার ফোনে দেখানো সময় ক্রমশ কমছে। এখন তার হাতে জীবনের মাত্র কয়েক মিনিট বাকি। সে সার্জারি না করে হাসপাতাল থেকে পালানোর সিদ্ধান্ত নেয়। যেই সে পালাকে যায় তখনই তার ফোনে একটা নোটিফিকেশন আসে, ইউ হ্যাভ ব্রোকেন দ্য ইউজার এগ্রিমেন্ট। এখানেই বোঝা যায় যে কেউ যদি এই অ্যাপ দিয়ে নিজের মৃত্যুর সময় জেনে ফেলে তবে সে তার মৃত্যু এড়াতে পারে না। যেমন কয়েকদিন আগে ইভানের প্রেমিকা কোর্টনি গাড়ি থেকে নেমে নিজের মৃত্যু এড়াতে চেয়েছিল, তখনও সে ইউজার এগ্রিমেন্ট ভেঙেছিল আর তখনই মারা গিয়েছিল। এখন ইভানও সার্জারি না করিয়ে নিজের মৃত্যু এড়াতে চাইছে, কিন্তু সে কি নিজেকে বাঁচাতে পারবে? যেই সে এগোতে থাকে হঠাৎ আয়নায় দেখে তার পেছনে এক কালো ছায়া দাঁড়িয়ে আছে, কিন্তু ঘুরে তাকাতেই সেখানে কেউ নেই। ঠিক তখনই সামনের আয়নাটি ভেঙে যায়। ভয়ে ইভান দৌড়ে সিঁড়ির দিকে যায়। সেখানে পৌঁছাতেই হঠাৎ বিদ্যুৎ চলে যায়। এরপর পায়ের শব্দ শোনা যায়। ইভান টর্চের লাইট জ্বালিয়ে তাকিয়ে দেখে সামনে তার প্রেমিকা কোর্টনি দাঁড়িয়ে আছে, কিন্তু এবার সে এক দানবে পরিণত হয়েছে। ইভান পালানোর চেষ্টা করে, কিন্তু তাড়াহুড়ে ফোনটি সিঁড়ির নিচে পড়ে যায়। কিছুক্ষণ পর সেই ভূত ইভানকেও ধরে ফেলে এবং সিঁড়ি থেকে ফেলে দিয়ে মেরে ফেলে। যখন কুইন হাসপাতালে আসে সে জানতে পারে ইভান সিঁড়ি থেকে পড়ে মারা গেছে। এটা শুনে তার মনে পড়ে যায় আগের দিনের কথা, যখন ইভান বলছিল অ্যাপ অনুযায়ী সে 19 ঘন্টা পর মারা যাবে। এখন কুইনেরও সন্দেহ হতে শুরু করে, সত্যি কি অ্যাপই ইভানকে মেরেছে? নিজের সন্দেহের সত্যতা যাচাই করতে কুইন সরাসরি সেই জায়গায় যায় যেখানে ইভানের মৃতদেহ রাখা ছিল। সে ইভানের ফোন তুলে নিয়ে চেক করার চেষ্টা করে, কিন্তু ফোনটাতে এভানের ফেস লক দেয়া ছিল। তাই কুইন এভানের দেহের উপর থেকে কাপড়টা সরিয়ে তার মোবাইল ফোনটা তার মুখের সামনে ধরে স্ক্যান করে। সঙ্গে সঙ্গে মোবাইলটা আনলক হয়ে যায় এবং কুইন দেখতে পায় যে কাউন্টডাউন অ্যাপটি এখন শূন্যে পৌঁছে গেছে। এখন কুইনেরও পুরো বিশ্বাস হয়ে যায় যে এই অ্যাপ কোনো মজা নয়, এটা সত্যি। যেই মুহূর্তে তার দৃষ্টি মোবাইল থেকে সরিয়ে এভানের মুখের দিকে যায়, সে দেখে এভানের মাথা নিজের থেকেই ঘুরে তার দিকে তাকিয়ে আছে। ভয় পেয়ে কুইন দ্রুত লাশটাকে আবার ফ্রিজারের ভেতর ঢুকিয়ে দেয়। এখন কুইন ভয় পেতে শুরু করে যদি এসব কিছু তার সাথেও ঘটে, কারণ অ্যাপ অনুযায়ী তার হাতে আর মাত্র 1 দিন সময় বাকি ছিল। কাল সে তার বাবার সঙ্গে মায়ের কবর জিয়ারতে যাওয়ার কথা ছিল। তাই সে বুঝে যায় যে সম্ভবত রাস্তার মধ্যেই কোনো অ্যাক্সিডেন্টে তার মৃত্যু হবে। তাই মৃত্যুকে ঠেকাতে কুইন তার বাবাকে ফোন করে কাল কবরস্থানে যাওয়ার প্ল্যান ক্যান্সেল করে দেয়। ঠিক তখনই তার মোবাইলে একটা নোটিফিকেশন আসে, ইউ হ্যাভ ব্রোকেন দ্য ইউজার এগ্রিমেন্ট। এটা দেখে ভয় আর দুশ্চিন্তায় সে পড়ে যায়। এরপর ডাক্তার সুলিভান তাকে একজন রোগীর সাহায্য করতে রুমে ডাকে, কিন্তু ডাক্তারের উদ্দেশ্য অন্য কিছু। সে কুইনের সঙ্গে জোর করে খারাপ কিছু করতে চেষ্টা করে। কুইন কোনো মতে তার হাত থেকে বেঁচে বাইরে এসে হেড নার্সের কাছে অভিযোগ করতে যায়, কিন্তু তার কিছু বলার আগেই ডাক্তার হেড নার্সকে অন্য কাজে ব্যস্ত করে ফেলে। বাড়ি ফিরে রাতে কুইন ইন্টারনেটে সেই অ্যাপ সম্পর্কে সার্চ করে। তখন সে কটনির সম্পর্কে কিছু তথ্য পায়। সে একটা মেয়ের ভিডিও দেখে যেখানে মেয়েটি বলছে অ্যাপ ডাউনলোড করার পর থেকে সে তার মৃত ভাইয়ের ভূত দেখতে পায়। কিছুক্ষণ পর মেয়েটি বলে আমার সময় শেষ হয়ে গেছে, আর ঠিক সেই সময়ই তার সাথেও ভয়ঙ্কর কিছু ঘটে যায়। কিন্তু যখন ভিডিওর কমেন্ট পড়ে সবাই লিখে এটা ফেক ভিডিও। এতে কুইনের একটু শান্তি লাগে, কিন্তু যেমনই সে ল্যাপটপ বন্ধ করে হঠাৎ এভানের ভূত তার সামনে দেখা দেয়। ভয় পেয়ে সে লাইট অন করে, কিন্তু তখন ভূতটা মিলিয়ে যায়। ঠিক তখনই আবার নোটিফিকেশন আসে, ইউ হ্যাভ ব্রোকেন দ্য ইউজার এগ্রিমেন্ট। রেগে গিয়ে মোবাইলটা মাটিতে ছুঁড়ে ভেঙে ফেলে এবং ভয় পেয়ে রুম থেকে বেরিয়ে গাড়ির ভিতর সারা রাত কাটায়। পরের সকালে তার ছোট বোন জর্ডান এসে তাকে জাগায়। দুজনে রুমে পেরে আসে, তখন জর্ডান দেখে কুইনের ভাঙা মোবাইলের স্ক্রিনে এখনো কাউন্টডাউন চলছে। সে বলে তুমিও এই অ্যাপ ডাউনলোড করেছো। এটা শুনে কুইন অবাক হয়ে যায়, কারণ জর্ডানও সেই অ্যাপের ইউজার ছিল। মোবাইলের স্ক্রিন ভেঙে যাওয়ায় কুইন নতুন ফোন কিনতে মোবাইল শপে যায়। সেভাবে নতুন ফোনে তো সেই অ্যাপ থাকবে না, কিন্তু নতুন ফোন নেওয়ার সাথে সাথেই অ্যাপটা নিজে থেকেই আবার ডাউনলোড হয়ে যায়। এতে কুইন রেগে গিয়ে দোকানদারকে জিজ্ঞেস করে এই অ্যাপটা কিভাবে এলো। দোকানদার কিছুই জানে না। সে অ্যাপটা ডিলিট করার চেষ্টা করে, কিন্তু ডিলিটের কোনো অপশনই নেই। রেগে গিয়ে কুইন মোবাইলটা নিয়ে দোকান থেকে বেরিয়ে আসে। ওদিকে দোকানদারের কথাবার্তা শুনে ম্যাট নামের এক ছেলে দোকানে আসে এবং সেও এই অ্যাপ সম্পর্কে জানতে চায়। অন্যদিকে কুইন গাড়িতে উঠে বাড়ি ফেরার জন্য রওনা দেয়। হঠাৎ সে আয়নায় দেখে তার গাড়ির পিছনে একজন কালো কাপড় পরা লোক দাঁড়িয়ে আছে। সে পিছনে ফিরে দেখে লোকটা গায়েব। ঠিক তখনই একটা অদ্ভুত কালো হাত তার মুখ চেপে ধরে, ফলে গাড়ি হঠাৎ রিভার্সে ছুটে যায়। প্রায় ধাক্কা খেতে খেতে থেমে যায়। পেছনের গাড়ির লোকটা রেগে গিয়ে কুইনের উপর চিৎকার করতে থাকে। তখনই দোকানের সেই ক্রেতা ম্যাট বাইরে এসে সবকিছু সামলে নেয়। সে কুইনকে বলে আমিও এই অ্যাপ ডাউনলোড করেছি এবং আমি তোমার আগেই মরব। দুজনে একবারে বসে অ্যাপ নিয়ে আলোচনা করতে থাকে। ম্যাট বলে তুমি কি অ্যাপ ডাউনলোড করার সময় ইউজার
এগ্রিমেন্ট পড়েছিলে? কুইন বলে, না, আমি সরাসরি টার্মস অ্যান্ড কন্ডিশনস অ্যাকসেপ্ট করেছিলাম। ম্যাট বলে, আমিও একই ভুল করেছি। দুজনেই এখন অনুতপ্ত, যদি টার্মস অ্যান্ড কন্ডিশনস আগে পড়ে নিত। ঠিক তখনই ম্যাটের চোখ পড়ে বারে বসে থাকা এক মাতাল লোকের ওপর। তাকে দেখে ম্যাটের মাথায় একটা নতুন আইডিয়া আসে। ওই লোক সে রানীকে বলে, কেননা আমরা এই নেশায় আচ্ছন্ন লোকটার ফোনে সেই অ্যাপ ডাউনলোড করিয়ে দিই, যাতে টার্মস অ্যান্ড কন্ডিশন পড়ে ফেলতে পারি। এরপর তারা দুজনে সেই নেশাখোরের কাছে যায় যে হর হামেশাই এখানে ওখানে কথা বলছিল। তারা তাকে অ্যাপটা ডাউনলোড করতে উৎসাহ দেয়। শেষমেশ নেশাখোর রাজি হয়ে যায়। সে কাউন্টডাউন অ্যাপ ডাউনলোড করার পর টার্মস অ্যান্ড কন্ডিশন অংশে পৌঁছানোর সাথে সাথে রানী তার ফোনটা নিয়ে মনোযোগ দিয়ে পড়তে শুরু করে এবং তখনই তারা দেখতে পায় যে একটা নিয়ম আছে যে অ্যাপে নিজের মৃত্যুর সময় দেখে নেওয়ার পর ব্যবহারকারী তার মৃত্যুকে এড়ানোর চেষ্টা করতে পারবে না। এই দুজনেই তাদের ট্রিপ বাতিল করে দিয়ে ওই চুক্তি ভঙ্গ করেছিল। সব শুনে সত্ত্বেও পাগল নেশাখোর সেই টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করে ফেলে। লাকি দেখতে পায় যে ওই নেশাখোর আর 40 বছর বাঁচবে। তখন রানীর মনে পড়ে, যে হসপিটালে আমি কাজ করি সেখানেই একজন পাদ্রী আছেন, হয়তো তিনি আমাদের এই বিপদ থেকেই রাহাত দিতে পারেন। এরপর রানী আর ম্যাট হাসপাতালে যায় আর পাদ্রীকে ডিমনের পুরো কাহিনী বলে দেয়। পাদ্রী বলে যে সে ডিমনের কথা বিশ্বাস করে না, অতএব তিনি তাদেরকে আরেকজন পাদ্রীর ঠিকানা দেন যিনি ডিমন সংক্রান্ত মামলায় বিশেষজ্ঞ। বের হওয়ার আগে হেড নার্স রানীকে এক মিটিংয়ে নিয়ে যান, যেখানে ডক্টর সালিভান উল্টো রানীর বিরুদ্ধে অভিযোগ তোলে। বলতে থাকে যে রানী তাকে হয়তো হয়রানি করেছে। কিন্তু যখন রানী নিজেকে ঠিকভাবে পরিষ্কার করে বলার চেষ্টা করে, তখন মিটিংয়ের প্রধান রানীর কোনো কথাই শোনে না এবং তাকে চাকরি থেকে বরখাস্ত করে দেয়। এখন রানীর কাছে চাকরির কোনো চিন্তা নেই, কারণ তার জীবনই এখন ঝুঁকিতে। এরপর তারা দুজনে একটি চার্চে যায়, যেখানে তারা সেই ব্যক্তিকে খোঁজেন যার কথা পাদ্রী বলেছিলেন, এবং অবশেষে তারা ফাদারের কাছে পৌঁছায় এবং ফাদারকে অ্যাপ সম্পর্কে সবকিছু জানায়। তাদের কথা শুনে ফাদার বাইবেলে লেখা একটা গল্প শোনায়। গল্পে বলা ছিল, প্রায় 100 বছর আগে এক রাজকুমার ছিল যাকে যুদ্ধ করতে পাঠানো হয়েছিল। সে আতঙ্কিত ছিল যে হয়তো সে মরে যেতে পারে। তাই সে একটা বুড়ো জিপসি মহিলার কাছে যেতে গেল এবং জিজ্ঞাসা করল, আমি কি এই যুদ্ধে বেঁচে ফিরব? বুড়ো মহিলা বলল যে সে তাকে মৃত্যুর সঠিক সময়টি জানিয়ে দিতে পারেন, কিন্তু শর্ত হলো মৃত্যুর সময় জানা হলে রাজকুমার তার মৃত্যুকে এড়ানোর চেষ্টা করবে না। রাজকুমার রাজি হলেন এবং জানতে পারলেন যে সে ওই যুদ্ধে মারা যাবে। মৃত্যুর ভয়ে রাজকুমার মহিলার কথা না মেনে তার ছোট ভাইকে যুদ্ধ পাঠিয়ে দেয়, কিন্তু তার ছোট ভাই কিছুই হয়নি, তারা যুদ্ধ জিতে যায়। তবুও ভীতু রাজকুমারের উপর একজন ডিমন, ওজিন নামিন এক ডিমন, নিজের কথা মতো লেগে পড়ে এবং সে রাজকুমারকে কষ্ট দিয়ে শেষ পর্যন্ত লিখিত ভাগ্য অনুযায়ী ঠিক সময় খুন করে দেয়। ফাদার ধ্যান করে বুঝতে পারেন যে এ সবের পিছনে ওজিন নামের ওই ডিমনের হাত আছে। ফাদার বলেন, সম্ভবত এই অ্যাপটাও সেই ওজিন ডিমনের আরেক রূপ। তিনি বলেন, যদি তোমরা তোমাদের মৃত্যু ঠেকাতে চাও তাহলে প্রথমে তোমাদের এই অ্যাপটি হ্যাক করে তার সোর্স কোড আমাকে আনতে হবে। আমি যখন অ্যাপটির কোড দেখব তখন আমি সেই ডিমনের সঙ্গে তোমাদের জীবনের মুক্তির পথ বের করে দিতে পারবো। এই কথা শুনে রানী আর ম্যাট যতটা সম্ভব অ্যাপ হ্যাক করার সিদ্ধান্ত নেয়, কারণ তাদের কাছে সময় খুবই কম। তারা সেই মোবাইল দোকানদারের কাছে যায় এবং তাকে অ্যাপ হ্যাক করার জন্য অনুরোধ করে। দোকানদার এই কাজ করতে ইচ্ছুক ছিল না, কিন্তু রানী তাকে টাকা দিয়ে রাজি করায়। অনেক ঘন্টার পরিশ্রমে অবশেষে তিনি অ্যাপটি হ্যাক করে তার কোড বের করেন। রানী দ্রুত ওই কোডের ফটোগ্রাফ তুলে ফাদারের কাছে নিয়ে যায় দেখানোর জন্য। তখন রানী আর ম্যাট দেখতে পায় যে অ্যাপটির লক্ষ লক্ষ ব্যবহারকারী আছে এবং হঠাৎ দোকানদারও তার নাম ডিরেক্টলি তালিকায় দেখতে পায়। সে তার নিজের কোডে বদল করে নিজের বয়স 100 বছরেরও বেশি করে ফেলতে পারে এবং অবশ্যই সেই কৌশল কার্যকর হচ্ছে। এখন ডেরেকের হাতে এই অ্যাপের পূর্ণ অ্যাক্সেস চলে যায়। সে চাইলে কারো বয়সই বাড়িয়ে দিতে পারবে। দোকানদার রানী আর ম্যাটের অনুরোধে তাদের দুজনেরও বয়স বাড়িয়ে দেয়। তখন রানী ডাটাবেসে তার বোন জর্ডানের নাম দেখতে পায় এবং দেখতে পায় যে জর্ডানের মৃত্যু রানীর মৃত্যুর ঠিক 3 মিনিট আগে হতে আছে, অর্থাৎ সেই অ্যাক্সিডেন্টে রানী ও জর্ডান দুজনেই মরার কথা ছিল। রানী জর্ডানের জন্য তার বয়স বাড়িয়ে দেয়। এখন রানী আর ম্যাট অনেক খুশি, কারণ তাদের আর মৃত্যুর ভয় নেই। কিন্তু এই খুশি বেশিক্ষণ স্থায়ী হয়নি। কিছুক্ষণ পর কুইন আর ম্যাট একসাথে কুইনের বাসায় ফিরে আসে আর নিরাপত্তার জন্য তারা ঠিক করে যে আজ রাতে একই রুমে থাকবে, কারণ এখনো তাদের মনে ডেমনের ভয় কাজ করছে। রাতে যখন তারা ঘুমোতে যাচ্ছিল তখন কুইন ম্যাটকে জিজ্ঞেস করে, তুমি এই অ্যাপটা ডাউনলোড করলে কেন? ম্যাট বলে, কয়েক বছর আগে একটা ছোট ভাই ছিল, সে খুব ভালো ছেলে ছিল কিন্তু সবসময় অসুস্থ থাকতো। একদিন তার অসুখের কারণে সে মারা যায়। তারপর থেকে আমি মৃত্যুকে ভয় পেতে শুরু করি। যখন এই অ্যাপটার কথা শুনলাম তখন জানতে চাইলাম আমি নিজে আর কতদিন বাঁচবো, তাই ডাউনলোড করেছিলাম। এরপর কুইনও তার নিজের গল্প শোনায়। সে বলে, এক রাতে আমি মাকে না জানিয়ে একটা পার্টিতে গিয়েছিলাম। মা আমাকে খুঁজতে বের হন আর তখন রাস্তায় তার গাড়ি অ্যাক্সিডেন্ট হয় এবং তিনি মারা যান। দুজনেই একে
অপরকে তাদের গল্প শোনানোর পর ঘুমিয়ে পড়ে, কিন্তু রাতের মাঝখানে আবারও ডেমন কুইনকে ভয় দেখাতে আসে। কুইনের কানে একটা অদ্ভুত শব্দ গুঞ্জন করে, তাতে তার ঘুম ভেঙে যায়। সে দেখে ম্যাটের হাত তার পেটের উপর রাখা। কুইন ম্যাটের হাত নাড়িয়ে তাকে জাগানোর চেষ্টা করে। ঠিক তখনই দরজা খুলে আসল ম্যাট ঘরে ঢুকে, অর্থাৎ কুইনের পেটে রাখা হাতটা ম্যাটের নয়, ডেমনের ছিল। ডেমন কুইনের উপর হামলা করে, কিন্তু ম্যাট সাহস করে কম্বল টেনে নেয়। তাতে ডেমন অদৃশ্য হয়ে পালিয়ে যায়। তখন তারা বুঝতে পারে অ্যাপ হ্যাক করেও কোনো লাভ হয়নি, কারণ তাদের কাউন্টডাউন আবার আগের অবস্থায় ফিরে এসেছে। এখন কুইনের চিন্তা শুরু হয় তার ছোট বোন জর্ডানের কথা। অন্যদিকে জর্ডানকেও ডেমন ভয় দেখাতে শুরু করে, কিন্তু তার কিছু হবার আগেই কুইন সেখানে পৌঁছে যায়। জর্ডান খুব ভীত হয়ে পড়ে। এরপর তিনজন মিলে ফাদার জনের কাছে যায়। কুইন তাকে জানায় যে অ্যাপ হ্যাক করার চেষ্টা ব্যর্থ হয়েছে, ডেমন এখনো আমাদের পিছু ছাড়ছে না। তারা ফাদারকে সেই হ্যাকিং কোডও দেখায়। ফাদার কোডটা পড়ে বুঝে ফেলে যে কেউ ইউজার এগ্রিমেন্ট ভঙ্গ করে তার উপর ওজিনের অভিশাপ নেমে আসে। কিন্তু তার মতে এটা ভালো খবর, কারণ অভিশাপ ভাঙা সম্ভব। তাই ফাদার একটা পরিকল্পনা করে, যদি তোমরা ডেমনকে মিথ্যে প্রমাণ করতে পারো তাহলে অভিশাপ ভেঙে যাবে। মানে যদি কেউ অ্যাপ যেই সময় বলে তার কয়েক সেকেন্ড আগে বা পরে মারা যায়, তাহলে ডেমন মিথ্যে প্রমাণিত হবে আর অভিশাপ শেষ হবে। এরপর তারা চারজন নিচতলায় যায় এবং সেখানে এক ধরনের তন্ত্রমন্ত্রের বৃত্ত আঁকে। ম্যাটের তখন কয়েক মিনিট সময় বাকি ছিল। হঠাৎ লাইট ব্লিঙ্ক করতে শুরু করে, মানে ডেমন তাকে নিতে চলে এসেছে। ফাদার বলে, তোমরা সবাই এই বৃত্তের ভিতরে থাকো, যতক্ষণ আমরা এর ভিতরে থাকবো ততক্ষণ কোনো শয়তানি শক্তি আমাদের ছুঁতে পারবে না, কিন্তু ভুলেও বাইরে যেও না, না হলে মরে যাবে। কিছুক্ষণ পর ডেমন সামনে হাজির হয়, কিন্তু সে বৃত্তের ভিতরে ঢুকতে পারে না। ঠিক কারণ করে তাকে বাইরে টানার জন্য ম্যাট আবেগে পড়ে সার্কেল থেকে বাইরে পা রাখে, আর তখনই ডেমন তার পা ধরে টেনে নিয়ে যায়। এটা দেখে কুইনও তার পেছনে ছুটে যায়। বাইরে এসে দেখে ম্যাট একদম ঠিকঠাক ভাবে রাস্তায় দাঁড়িয়ে আছে, কিন্তু ঠিক তখনই একটি দ্রুতগামী গাড়ি এসে ম্যাটকে ধাক্কা মেরে ফেলে দেয় আর তাকে পিষে দেয়। ম্যাটের মৃত্যু হয়, আর একই সঙ্গে তার মোবাইলের কাউন্টডাউনও শূন্যে এসে থেমে যায়। ম্যাটের মৃত্যু নিজের চোখে দেখে কুইনের খুব খারাপ লাগে। এখন পরের নাম্বার ছিল জর্ডানের, কিন্তু কুইন দেখে যে বাইরে বের হওয়ার সময় জর্ডান মারাত্মকভাবে আহত হয়েছে। তাই কুইন তাকে নিজের হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। এই সময় কুইনের সঙ্গে কাজ করা এক নার্স এসে বলে, তুমি ঠিকই বলেছিলে, ডক্টর সালিভান আমার সঙ্গেও ফ্লার্ট করার চেষ্টা করেছে। এটা শুনে কুইনের চোখ পড়ে ওই বদমাশ ডক্টর সালিভানের দিকে। ওকে দেখে কুইনের মাথায় একটা পরিকল্পনা আসে। সে জানতো এই বদমাশ ডক্টর 90 বছর পর্যন্ত বাঁচবে। যদি কুইন এখনই এই ডক্টরকে মেরে ফেলে তাহলে ডেমনের অভিশাপ ভেঙে যাবে আর সেও তার বোন দুজনেই বেঁচে যাবে। পরিকল্পনা মতো কুইন ডক্টর সালিভানের অফিসে যায়। সে বলে, আমার চাকরিটা ফিরে চাই আর এর জন্য আমি যে কোনো কিছু করতে রাজি। কুইন বলে, আমি তোমার জন্য হাসপাতালের পেছনে নির্জন জায়গায় অপেক্ষা করব। ডক্টর কামনার জ্বালায় অন্ধ হয়ে কুইনের ফাঁদে পা দেয় আর সেই নির্জন জায়গায় পৌঁছে যায়। সেখানে কুইন হাতে লোহার রড নিয়ে লুকিয়েছিল। সুযোগ বুঝে কুইন তাকে আঘাত করে, ফলে ডক্টর মাটিতে পড়ে আহত হয়ে যায়। কুইন আগে থেকেই নিজের সঙ্গে মরফিনের ইনজেকশন এনেছিল। সে সেটা ডক্টরকে দিতে যাচ্ছিল। ঠিক তখনই ডেমন এসে ডক্টরকে টেনে নিয়ে যায় আর ডক্টর পালিয়ে যায়। এখন জর্ডানের মৃত্যুর সময় এসে গেছে, তার হাতে মাত্র 2 মিনিট বাকি। ডেমন তাকে মারতে আসে। জর্ডান লুকিয়ে নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা করে, কিন্তু ফোনের অ্যাপ তার লুকানোর জায়গাটা জানিয়ে দেয়, ফলে ডেমন তাকে ধরে ফেলে। ঠিক তখনই কুইন ডেমনের সামনে এসে সেই মরফিন ইনজেকশন নিজেকে দিতে শুরু করে, যাতে অন্তত তার বোনের জীবন বেঁচে যায়। ডেমন তখন কুইনের মায়ের রূপ ধারণ করে তাকে প্রলোভিত করতে থাকে। নিজের মাকে দেখে কুইন আবেগপ্রবণ হলেও খুব তাড়াতাড়ি বুঝে যায় যে এটা ডেমনের ফাঁদ। সে নিজের শরীরে মরফিন ইনজেকশন ঢুকিয়ে ফেলে। এইভাবে কুইন নিজের নির্ধারিত সময়ের আগেই মারা যায় আর ডেমনের কথা মিথ্যে প্রমাণিত হয়। ডেমন ধুমায় মিলিয়ে যায় আর কুইনের পরিকল্পনা সফল হয়। জর্ডান বেঁচে যায়। জর্ডান দৌড়ে এসে কুইনের পাশে বসে কাঁদতে থাকে। ঠিক তখন সে দেখে তার হাতে এক ওষুধের নাম লেখা আছে আর কুইনের হাতেও সেই একই ওষুধের শিশি আছে। জর্ডান দ্রুত সেই ওষুধ ইনজেকশনে ভরে কুইনকে দিয়ে দেয়, ফলে মরফিনের প্রভাব কেটে যায় আর কুইন আবার জীবিত হয়ে ওঠে। সবাই এর মোবাইলের কাউন্টডাউন তখন থেমে যায়। কুইন আবার নিজের চাকরি ফিরে পায় আর সেই বদমাশ ডক্টর জেলে যায়। কিছুদিন পর কুইন তার পরিবারের সঙ্গে মায়ের কবর দেখতে যায়। ফেরার পথে কুইনের মোবাইলে একটি নোটিফিকেশন আসে। সে দেখে তার ফোনে কাউন্টডাউন নামে নতুন একটি অ্যাপ ডাউনলোড হয়ে গেছে। এখানেই গল্পটি শেষ হয়। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ভিডিওটি লাইক দিতে ভুলো না।